আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা হইতে পড়াচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে এক একজনকে দাওয়াত প্রদান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু দাওয়াত প্রদান। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ করিবার উদ্দেশ্যে ঘর হইতে বাহির হইলেন। ইসলামের পূর্ব হইতে তারা উভয় অন্তরঙ্গ বন্ধু ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত দেখা হইলে বলিলেন, হে আবুল কাসেম, আপনাকে কওমের মজলিসে দেখিতে পাই না। তারা আপনার নামে অপবাদ দিতেছে যে আপনি তাদের বাপদাদা নিন্দা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আল্লাহর রাসূল, তোমাকে আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। তিনি কথা শেষ করতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করিলেন। তার ইসলাম গ্রহণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আনন্দিত হইলেন যে দুই পাহাড়ের মধ্যবর্তী এই মক্কা শহরে তার ন্যায় আর কেউ আনন্দিত হয় নাই। অতঃপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান ইবনে আফফান, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনে আওয়াম ও হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু নিকট গেলেন। তারাও ইসলাম গ্রহণ করিলেন। পরদিন তিনি হযরত উসমান ইবনে মাজউন, হযরত উবাইদা ইবনে জাররাহ, আব্দুর রহমান ইবনে আওফ, আবু সালমা ইবনে আব্দুল আসাদ ও আরকাব ইবনে আবিল আরকাব রাদিয়াল্লাহুকে লইয়া আসিলেন। তারাও ইসলাম গ্রহণ করিলেন। বিধা ইবনে ইসহাক রহমতুল্লাহ বর্ণনা করিয়াছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত সাক্ষাৎ হইলে বলিলেন, ইয়া মুহাম্মদ, কুরাইশগণ আপনার সম্পর্কে যাহা বলিতেছে তা কি সত্য? অর্থাৎ আপনি আমাদের মাবুদগুলিকে পরিত্যাগ করিতেছেন, আমাদেরকে নির্বোধ বলে আখ্যায়িত করিতেছেন এবং আমাদের বাপদাদাকে কাফির বলিতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল ও তার নবী। তিনি আমাকে তার পায়গাম্বর পৌঁছাবার জন্য পাঠিয়েছেন, আর আমিও তোমাকে দৃঢ় বিশ্বাসের সহিত আল্লাহর দিকে দাওয়াত দিতেছি। খোদার কসম, ইহা সত্য। হে আবু বকর, আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যার কোনো অংশীদার নাই। একমাত্র তারই ইবাদত করো আর তারই অনুগত হইয়া থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে কোরআন পড়িয়া শোনাইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুই বলিলেন না, বরং ইসলাম গ্রহণ করিয়া ফেলিলেন এবং মূর্তি পূজা পরিত্যাগ করিলেন। অংশীদার দিগকে অস্বীকার করিয়া ইসলামের সত্যতা স্বীকার করিয়াও লইলেন এবং মুমিন ও মুসাদ্দিক অর্থাৎ সত্য স্বীকারকারী হইয়া ফিরিলেন। অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিতেছি সে দ্বিধাগ্রস্ত হইয়াছে, চিন্তা করিয়াছে, কিন্তু আবু বকরকে যখন দাওয়াত দিয়াছে তিনি না বিলম্ব করিয়াছেন না কোনরূপ বিধ্বস্ত করিয়াছেন। ইবনে ইসহাক রহমতুল্লাহ হইতে বর্ণিত উপরোক্ত রিওয়ায়াতে না কিছুই বলে নেই। যে কথাটি বলা হয়েছে তা ঠিক নয়, কারণ ইবনে ইসহাক ও অন্যান্য বর্ণনাকারীগণ সকলে উল্লেখ করিয়াছে যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবুয়ত প্রাপ্তির পূর্ব হইতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। তিনি তার সততা, আমরাতদারি ও উত্তম স্বভাব চরিত্র সম্পর্কে পূর্ব হইতে অবগত ছিলেন। এইরূপ ব্যক্তিত্ব মানুষের সম্পর্কে মিথ্যা বলিতে পারে না, আল্লাহ সম্পর্কে কী রূপে মিথ্যা বলিবে? অতএব তার শুধুমাত্র এই কথার উপর যে আল্লাহ তাআলা তাকে রসুল বানায়া পাঠাইয়াছেন, কাল বিলম্ব না করিয়া তিনি তা সত্য বলিয়া মানিয়া লইলেন। কোনরূপ ইতস্ত বা দেরি করিলেন না। বুখারী শরীফে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো বিষয় লইয়া বিবাদ হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা যখন আমাকে নবী বানায়া পাঠাইয়াছেন তখন তোমরা বলিয়াছ আমি মিথ্যা বলিয়াছি, আর আবু বকর আমাকে সত্য বলিয়াছে এবং সে আপন জানমাল দ্বারা আমার সাহায্য করিয়াছে। সুতরাং তোমরা আমার জন্য আমার সঙ্গীকে ছাড়িয়া দিবে কি? তিনি এই কথা দুইবার বলিয়াছেন, অতএব ইহার পর আর কেউ তাহাকে কখনো কষ্ট দেয় নাই। এই হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রথম মুসলমান হইবার পক্ষে স্পষ্ট প্রমাণ বহন করে। বিদায় হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলামের দাওয়াত প্রদান। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করিলেন, আয় আল্লাহ, উমর ইবনে খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হাশেমের দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। সুতরাং আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়া হযরত উমর রাদিয়াল্লাহুর পক্ষে কবুল করিলেন। আল্লাহ তাআলা তার দ্বারা ইসলামের বুনিয়াদকে মজবুত ও মূর্তি পূজাকের মহলকে ধ্বংস করিলেন।
হযরত সাওবা রাদিয়াল্লাহু হইতে বর্ণিত একটি হাদীস সাহাবাদের আল্লাহর রাস্তায় কষ্ট সহ্য করার বর্ণনায় সামনে আসিতেছে। উক্ত হাদীস হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ও তার স্বামী হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কষ্ট সহ্য করার ঘটনা বর্ণনা হইয়াছে। উক্ত ঘটনায় উহাও বলা হইয়াছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দুই বাহু ধরিয়া নাড়া দিলেন এবং জিজ্ঞাসা করলেন, কি চাও, কেন আসিয়াছ? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি যে জিনিসের প্রতি দাওয়াত দিতেছে তা আমার নিকট পেশ করুন। তিনি বললেন, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি এক, তার কোনো অংশীদার নাই। এই কথা সাক্ষ্য দিবে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে ইসলাম গ্রহণ করিলেন এবং বলিলেন, বাহিরে চলুন, বাহির হইতে প্রকাশ্যে দাওয়াত দেন। অপরে হতে আছে হযরত আসলাম রহমতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে বলিলেন, তোমরা কি চাও যে আমি তো আমার ইসলাম গ্রহণের বেয়াদবি ঘটনা তোমাদের নিকট বর্ণনা করি? আমরা বললাম, জি হ্যাঁ, অবশ্যই। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতায় সর্বাপেক্ষা কঠোর ছিলাম। তিনি বলেন, তারপরে একদিন আমি সাফা পাহাড়ের নিকট একটি ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে আসিয়া বসিলাম। তিনি আমার জামার গলদেশ ধরিয়া বললেন, হে খাত্তাবের বেটা, মুসলমান হইয়া যাও, আয় আল্লাহ তাকে হিদায়াত দান করো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আর সাক্ষ্য দিতেছি যে আপনি আল্লাহর রাসূল। মুসলমানগণ উহা শুনিয়া এমন জোরে তাকবীর দিলেন যে মক্কার অলিগলিতে উহা তা শোনা গেল। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত প্রদান। আমর ইবনে ওসমান রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে আমি একবার আমার খালা আরওয়া বিনতে আব্দুল মুত্তালিবকে অসুস্থ অবস্থায় দেখিতে গেলাম। ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসিলেন। আমি তাহার নিকট চাইতেছিলাম। সেই সময় তাহার নবুওয়াতের কথা কিছু কিছু প্রকাশ হইয়াছিল। তিনি আমার প্রতি চাইয়া বলিলেন, হে ওসমান, কি ব্যাপার, এইরূপ মনোযোগ সহকারে আমার প্রতি কেন দেখিতেছ? আমি বলিলাম, আপনার ব্যাপারে আশ্চর্য বোধ করিতেছি। আপনার বিরুদ্ধে কুৎসা রটনা হইতেছে, অথচ আপনি আমাদের মধ্যে কীরূপ অযোধ্যাশালী। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তার এই কথা শুনে হাজারের আমি কাঁপিয়া উঠিলাম। তারপর তিনি বলিলেন, অর্থ তোমার রিজিক, তোমাদের রিজিক ও তোমাদের প্রতিশ্রুত সব কিছু আসমানে অর্থাৎ লৌহ মাহফুজের বিরুদ্ধে রইয়াছে। অতএব আসমান ও জমিনের রবের কসম, তোমাদের পরস্পর কথাবার্তার মতোই উহা অর্থাৎ কিয়ামত সত্য। অতঃপর তিনি উঠিয়া বাহির হইয়া গেলেন। আমিও তার পিছন বাহির হইয়া তার নিকট পৌঁছায় গেলাম এবং ইসলাম গ্রহণ করিলাম। ইস্তেহাব হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত প্রদান। ইবনে ইসহাক রহমতুল্লাহ বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ পড়িতেছিলেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে আসিলেন এবং জিজ্ঞাসা করলেন, ইয়া মুহাম্মদ, কি কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আল্লাহর দিন, যা তিনি নিজের জন্য পছন্দ করিয়াছেন এবং উহা প্রচার করিবার জন্য আপন রাসূলগণকে পাঠিয়েছেন। আমি তোমাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিতেছি, যার কোনো অংশীদার নাই। তার ইবাদত করো ও লাত ও উজ্জার ইবাদতকে অস্বীকার করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, উহা এমন একটা বিষয় যা আমি আজকের পূর্বে কখনো শুনি নাই, সুতরাং আমি আবু তালেবের দিকে জিজ্ঞাসা না করিয়া কোনো সিদ্ধান্ত লইব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা পছন্দ করিলেন না যে দিন সম্পর্কে তার পক্ষ হইতে প্রকাশ্য ঘোষণার পূর্বে তার তা ফাঁস হইয়া যাক। অতএব তিনি বললেন, হে আলী, তুমি যদি তুমি ইসলাম গ্রহণ না করো তবে গোপন রাখো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই অবস্থায় সেই রাত কাটাইলেন। অতঃপর আল্লাহ তাআলা তার অন্তরে ইসলামের প্রতি আগ্রহ ঢালিয়া দিলেন। তিনি সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া বলিলেন, হে মুহাম্মদ, গতকাল আমাকে কি বলিয়াছিলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো অংশীদার নাই। আর লাত ও উজ্জাকে অস্বীকার করো এবং যে সব কিছুকে আল্লাহ সমকক্ষ মনে করা হয় উহাদের সহিত সম্পর্ক ছিন্ন করো। সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তাই করিলেন এবং ইসলাম গ্রহণ করিলেন। তারপর তিনি আবু তালেবের ভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গোপনে আসা যাওয়া করিতেন এবং নিজে ইসলাম গ্রহণকে গোপন রাখিলেন, প্রকাশ্য করিলেন না। হাব্বা ওয়ারানি রহমতুল্লাহ বলেন,
আমি হযরত আলী রাদিয়াল্লাহুকে একবার মেম্বারে বসে এত অধিক হাসিতে দেখিয়াছি যে এইরূপ আর কখনো দেখি নাই। হাসির দরুন তাহার সম্মুখে দাঁতগুলি প্রকাশ হইয়া গিয়াছিল। অথবা তিনি হাসির কারণ যে স্বরূপ বলিলেন, আবু তালেবের কথা আমার মনে পড়িয়া গিয়াছিল। একদিন আমি বাতনের নাখলা নামক স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিত নামাজ পড়িতেছিলাম। এমন সময় আবু তালেব সেখানে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভাতিজা, তোমরা কি করিতেছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন। তিনি বলিলেন, তোমরা যা করিতেছ ইহাতে কোনো অসুবিধা নাই, তবে সেজদার সময় আমার নিতম্বদয় উপরে ওঠারও আমার দ্বারা কখনো সম্ভব হইবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পিতার কথা আশ্চর্য হইয়া হাসিলেন। তারপর বলিলেন, হায় আল্লাহ, আপনার নবী ব্যতীত এই উম্মতের কোনো বান্দা আমার পূর্বে আপনার ইবাদত করিয়াছে বলিয়া আমার জানা নাই। এই কথা তিনি 3 বার পুনরাবৃত্তি করিয়া বলিলেন, অন্যান্য লোকদের অপেক্ষা 7 বছর পূর্বে আমি নামাজ পড়িতে আরম্ভ করিয়াছি। আহমদ আবু ইয়ালা। হায়াতুস সাবা হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপোর্ট করা আছে, ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর ভিডিওতে এতে আমি উৎসাহিত হই। রিপোর্ট করা হচ্ছে আমার ফেসবুক পেজ, ওইটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।